এই সমস্ত বৃথা চেষ্টা কেন করছো বলো তো? অনেক তো চেষ্টা করেছো, লাভটা হয়েছে কি শুনি? কই, এত চেষ্টা করে তো কাউকে ধরে রাখতে পারোনি। মারে, তুই তো তোর বাবার কষ্টটা বুঝবি না, তুই এরকম করিস কেন বল মা? আমি কিরকম করি বাবা? এই যে তাবৎ বড় বড় ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, তাবিজ বাতলি করলাম, অনেক কিছু করলাম, তবুও তুই এরকম করিস কেন? ডাক্তাররা তো তোর রোগটাও ধরতে পারলো না। আমার কষ্টটা তুই বুঝবি না রে মা। ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়ের কি পরিমাণ কষ্ট আমি সারাটা রাত ঘুমাতে পারি না। আমার না তোমার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে। স্যার, এই পাত্রকে কিছু জিজ্ঞেস করবেন না? পাত্র কোনজন? আমি। জি, উনি ঠিক কথা বলেছে। আর আমি হচ্ছে ওনার ছোট ভাই এবং একমাত্র গার্জিয়ান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পাত্র আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বাবা, তোমার নাম কি? যে আমার নাম মোহাম্মদ আলাল উদ্দিন, ডাকনাম আলাল। বাহ, ভালো। আমি ঘটকের কাছ থেকে সবিস্তারে তোমার সম্পর্কে জেনেছি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। যে আমার এমনি কোনো ধরনের সমস্যা নাই, মানে থাকে না অনেকের অনেক নেশা থাকে, এগুলো কোনো কিছুই নাই। আমার খালি একটাই সমস্যা, মানে নেশা বলতে পারেন যে আমি দুধ পান করি, গরুর দুধ খুব পছন্দ করি, কিন্তু সমস্যা হয়েছে যে সবসময় সেটা খাইতে পারি না, কারণ বেকার তো, টাকা পয়সা নাই। এই বাবা, এখন থেকে তোমার সব দায়িত্ব আমি নিলাম, কোনো সমস্যা নেই। তো বাবা, তোমাকে আমি একটা কথা বলি, আমার মেয়েটাকে খুশি রাখার চেষ্টা করবে। আমার মেয়েটা যেভাবে বলে তুমি সেভাবে চলবে, বাকিটুকু আমি দেখব, তোমার সব দায়িত্ব আমার। সেটা আমার কোনো সমস্যা নাই, আপনার মেয়েকে আমি অবশ্যই সুখে রাখবো, কারণ আপনি আর কয়দিন বাঁচবেন, যে কোনো সময় টাস করে মরে যাবেন আপনি। তখন মনে করেন যে এই সয় সম্পত্তি এগুলো কে ভোগ করবে? এগুলো আপনার মেয়ে, আমি, আমাদের ছেলেপান যদি হয় তারাই তো ভোগ করবো। তাই আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে, তো তাকে আমি সবসময় তাকে সুখে রাখবো না, যত্ন করবো না, এটা তো আমার দায়িত্ব। তাহলে বিয়ের দিনটা কালকেই ফাইনাল করি, আর দেনমোহরের টাকা কত কি আসে বসে জিজ্ঞেস করে তাই। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। এখন দেনমোহর নিয়ে কি কথা বলবো, সবই তো আমার, এটা বললে কি আছে, তাই না? আমার মনে হয় আপনি যেটা বলবেন সেটাই। আপনি যা ধার্য করে দেবেন সেটাই। তাহলে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করি, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জীবনে বলতে একটাই ইচ্ছা ছিল, যে একটা মেয়েকে বিবাহ করব, সে হবে ফুলের মতন সুন্দর, পরীর মতন সুন্দর। আজকে আমার জীবনের একটা শিক্ষা হইল যে আল্লাহ যদি চায় তাইলে এক মুহূর্তে একটা মানুষের অঢেল ধন সম্পত্তির মালিক বানাইতে পারে, আর যদি না চায় শত চেষ্টা করিও। আমি স্বপ্নও কোনোদিন চিন্তা করতে পারি নাই যে তোমার মতো এইরকম পরীর মতো একটা সুন্দর মেয়ে আসলেই আমার কপালে জড়বে, তাও আবার একটা বাড়ির সামনে, তাও আবার রাজধানীর বুকে, ঢাকা শহরে। আমি যে কি আনন্দ আমার হইতে আছে, কি যে সুখ লাগতে আছে, আমার মনে হইতেছে যে তোমার নিয়ে যে নাচনা গানা করতে পারতাম। তাই ওকে, তুমি অধরা মাথা নিচু করে আছো কেন? আরে পাগল, এখন আর লজ্জা করিয়ে কোনো লাভ আছে? যা হওয়ার তা তো হয়েই গেছে। মাথাটা তোল, মাথাটা তোল। খবরদার, খবরদার, যদি তুই আমার টাচ করছিস তোর হাত আমি একদম কাইটা ফেলাবো। যেই হাত দিয়ে ধরছিস না সেই হাত কেটে ফেলাবো। দুলাল, কি দুলালকে ডাকো কেন? হ্যাঁ, ওঠ ওঠ, আজকে সারা রাত তুই কান ধরে দাঁড়ায় থাকবি। যাও। বুঝি তুমি আমার সারপ্রাইজ দিতে আসো। বুঝি বাসরাইতে কান ধরার কোনো সিস্টেম আছে? আমি তো কোনোদিনই বাসর না। হ্যাঁ, তোর বাসরটা তুমি শুধুই গেছি। কান ধর, দাঁড়া এখানে। এ দুলাল, ওঠ,
ওঠ ওঠ, কান ধর, ধর কান। এটা বাসনের কিসের কান ধরবো? কি বলতে আছো তুমি? কান ধরবি না, ধরবি না? না। এ দুলাল, দুলাল, এ দুলাল। চুপ, কি করবো এখন? দাঁড়ায় থাক সারা রাত। এ দুলাল, চাপ, এ দুলাল যা। দাঁড়া। কতক্ষণ ধরে দুলাল দুলাল করে চিকরাই বলাইতেছি, কই তুই হনো না? কেন আপনি আমাকে ডাকবেন কেন? আজকে রাতে তো আমি আপনাকে ডাকলে উল্টো এসে মারার কথা। না আমি ওই সেখানে তো আমি মানে তোর ভাবিই বলছে যে আমার একটা দেবর আছে, তার সঙ্গে একটু কথা বলবো না? বাহ, ভাবির মন মানসিকতা তো দেখতেছে খুবই ভালো। চলেন একটা সালাম দিয়ে। আরে এখন দৃষ্টি হয়েছে, এখন সে ঘুমাইতে আছে। কেন সে ঘুমাচ্ছে, আপনি এখানে কেন? আপনিও যান তার সাথে ঘুমান। আরে আমি তো সেখানে তো আমি ঘুমাইয়া একটা অভ্যাস হয়ে গেছে না আমার। কিসের অভ্যাস? আরে বেটা আমি তো দীর্ঘদিন তোর সঙ্গে থাকছি। ভাই কিছু মনে করবেন না, মানে ওই কি গল্প গুজব হলো, এটা কি শোনা যাবে? আরে পাগল, সেই সব কথা বলার জন্যই তো আমি এখানে আসছি। বলেন ভাই। যে মেয়েটাকে আমি বিবাহ করছি কি গল্প করে, মানে একটা সামাজিক মেয়ে, একটা জুয়েল মেয়ে। জুয়েল মেয়ে মানে জুয়েল মানে তো সামাজিক। অদ্ভুত মেয়ে, অদ্ভুত মেয়ে সে। আচ্ছা, সে যে কি ভূত পবিত্র, সে যে কি চমৎকার, তার জীবনের টোটাল হিস্টোরি আমাকে বলছে। তাই না? মনে কর যে অপরূপ সুন্দরী। এখন তার পিছনে পোলাপানের ঘোরাঘুরি শুরু হয়েছে ক্লাস 7-এ সে যখন পড়ে। বলেন কি? একটার পর একটা ছেলে তারে প্রস্তাব দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোনো ছেলেকে সে গ্রহণ করে নাই, কারণ কাউরিতে পছন্দ হয় না। একবার এক ছেলে তাকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিয়েছে। তারপর সে কি করছে জানো? তারপর সে একটা বডি বাইর করছে। বডি বাইর করে ছেলেরা বলছে কান ধর, কান ধরে দাঁড়াই থাকবি। ওই ছেলের তো আর কোনো উপায় নাই, সে তো কান ধরিয়ে দাঁড়াইয়েই আছে। না, খুব ভালো লাগলো ভাই।
এই ধরনের মেয়েরা খুব পবিত্র হয় আর কি, মানে স্বামীদের জন্য খুব ভালো। সেটাই, সে তার জীবনে একটা ছেলেকেই পাইছে পছন্দ মতো। সেই ছেলেটা কে বলতো? কি কি? সেই ছেলেটা আমি, আলালউদ্দিন। ভাই আপনি আসলে ভাই রাজকামলি ভাই, মানে কি বলবো ভাই। আচ্ছা ভাই, শুরুতে কি হলো, মানে প্রথম কথা কিভাবে স্টার্ট হলো আর কি? না মনে পড়বে, আমি তো সেখানে গেছি। হ্যাঁ তা আমার ওই পাউসিয়ে কথা বলছি করে না। ভাই এটা তো সিস্টেম, মানে বাসের ঘরের মধ্যে এই মেয়েরা স্বামীদেরকে ওই পায়ে ধরে এরকম সালাম করবে, এটা সিস্টেম ভাই। তো সে তো আমার ওই পাও ধরিয়া কদম বুঝি করছে। আচ্ছা। তো কদম বুঝি করছে, সে তো উঠে যাবে, আর ওঠে না। কে? হ্যাঁ, আমাকে কি ব্যাপার, ওঠে না কা? কান্দাকাটি শুরু করছে, পা ধরে কাঁদতে আছে, অজোরে কাঁদতে আছে। কি বলেন? আমি তো দেখেছি যে ওই যখন স্বামীর বাড়িতে যায় তখন কাঁদে, কিন্তু পা ধরে কাঁদে। কাঁদতেছে আর আমার একটা কথাই বলতে আছে, আলাল, আলাল ডার্লিং, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার মৃত্যু হবে। প্লিজ যেও না, কখনো যেও না। ভাই আমি আপনার হাত ধরে একটা অনুরোধ করতেছি ভাই, এরকম মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ভাই। আপনার জীবনে ভাবিকে ছেড়ে যাবেন এবং মনে কোনোদিন কোনো কষ্ট দিন না ভাই। আমি কেন এই কাজটা এই মুহূর্তে করলাম, আমি আসলে হয়েছে কি, মানে এটা আমারও নিজের মনের কথা, যে আমার মনে হয়েছে যে আমি একবার ভাবছিলাম যে আমি ওর সাথে চলে যাবো, এই ব্যাপারে নিজের সুপার দম ভাবছিলাম, কিন্তু সেটা তোর গালে পড়ে গেছে। না ভাই, আমি কোনো রকম মাইন্ড করি নাই ভাই। আপনি যান যান, তাড়াতাড়ি যে ভাবির পাশে ঘুমিয়ে থাকেন। না যাবো তো, মানে তোর সম্পর্কেও নানান কথাবার্তা সে বলছে, সত্যি? অনেক কথা বলছে। দুঃখ করিয়ে বললো যে আমার একটা মাত্র ভাই, সেই ভাইটাও বিদেশ থাকে, কানাডায়। তার সঙ্গে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, আর অন্যরকম হয়ে গেছে নাকি। আমার তো আসলে ভাই থেকেও নাই। আর তুমি তো আমার স্বামী, তুমি তো আর আমার কোনোদিন ভাই হইতে পারবো না। না। একটা ভাইয়ের খুব আফসোস তার। সে বললো যে তুমি আর যে ভাই দুলাল, সেই এখন থেকে আমার ভাই। এই এমনি অন্য কিছু বলে নাই, মানে তার যদি বন্টন থাকতো? এখন জোর করিয়ে বোন কোথা থেকে আনবে, কোনো খালাতো বোন টিন নেই। আমি বলবো, খোঁজ খবর নেবো, সমস্যা নাই, চিন্তা করিস না। হ্যাঁ ভাই। বলছে এই দুলাল, এই দুলাল হইতে আছে আমার আপন ভাই। আর মনে করো যে